বন্ধুরা, আপনারও কি কখনো মনে হয়েছিল যে প্রতিদিন অন্য কারো অনুমতি নিয়ে চলতে হচ্ছে? ছুটি নিতে বসের অনুমতি, বেতন বাড়ানোর জন্য অনুমতি, এমনকি নিজের বেতন নিয়েও কথা বলার জন্য অনুমতি। আজ আমি আমার সত্যিকারের অভিজ্ঞতা শেয়ার করব। আর এই ব্যবসায় আমার ১ম মাস কেমন ছিল আর কিভাবে আমি ধীরে, ধীরে নিজের বস নিজেই হতে শুরু করেছিলাম। তো বন্ধুরা, সবটা জানতে ভিডিওটা সবটা দেখুন আর চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা। তো চাকরিতে সবচেয়ে কঠিন বিষয় কিন্তু শুধু টাকা নয়, নিয়ন্ত্রণ। আপনার সময়, আপনার উন্নতি, আপনার মূল্য সবকিছুই অন্য কারো সিদ্ধান্তের উপর নির্ভর করে। তো এই অনুভূতিটা আমাকে অন্য কিছু খুঁজতে বাধ্য করেছিল। আর নিজের বস হওয়ার অর্থ কি, নিজের বস হওয়া কথাটা শুনতে খুব মোটিভেশনাল লাগলেও কিন্তু এর আসল অর্থ হলো নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া। কখন কাজ করবেন, কতটা কাজ করবেন, কোন দিকে এগোবেন এসব সিদ্ধান্ত আপনার নিজের। নেটওয়ার্ক মার্কেটিংয়ে এই স্বাধীনতা পাওয়া যায় কারণ এখানে আপনি শুধু একজন কর্মচারী নন বরং একজন ব্যবসায়ীর মতো আপনি কাজ করেন। আর এখন আপনার যে আসল সত্যিটা সেটা শেয়ার করি যে অনেকেই শুধু সাফল্যের গল্প দেখায় কিন্তু সংগ্রামের গল্প কিন্তু কেউ বলে না। তবে এই ১ম সপ্তাহ কেমন লেগেছিল, কী ভুল করেছিলাম? আর কখনো মনে হয়েছিল যে এটা সত্যিই কি কাজ করতে পারে? সত্যি বলতে ১ম মাসটা মোটেই সহজ ছিল না। নতুন মানুষের সাথে কথা বলা, না শুনে তারপরেও এগিয়ে যাওয়া, সময় ম্যানেজ করা সবই ছিল শেখার অংশ। কিন্তু প্রতিটি না আমাকে আরও আত্মবিশ্বাসী হয়ে অভিজ্ঞ করে তুলেছিল। তো পরিবার ও বন্ধুদের যে প্রতিক্রিয়া খুবই আমি কি বলব? যখন আমি এই যাত্রা শুরু করলাম তখন আমার বাবার প্রতিক্রিয়া একদম এরকমই ছিল যে কেউই সমর্থন করেছিল, কেউ সন্দেহ করেছিলেন। এটা একদমই স্বাভাবিক। যখন আপনি যে প্রচলিত পথের বাইরে নতুন কিছু করেন, মানুষ প্রশ্ন তো করবেই। কিন্তু সময়ের সাথে যখন ফলাফল দেখা যায় তখন তারাই সবচেয়ে বড় সমর্থক হয়ে ওঠে। তো আগে কি বদলায়, সময় নাকি মানসিকতা? বন্ধুরা, একটা মজার বিষয় হলো শুরুতে আমরা ভাবি যে আগে আয় বাড়বে। কিন্তু আসলে আগে বদলায় মানসিকতা। আপনি ধীরে, ধীরে বুঝতে শুরু করেন যে শুধু নিজের সময় বিক্রি করেই আয় করতে হবে না। একটা সিস্টেমের এবং টিম তৈরি করেও আয় করা যায়। আর এই চিন্তাধারাটাই একজন ব্যবসায়ীর চিন্তাধারা। যদি আপনিও নিজে ১ম পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন তাহলে জেনে রাখুন, শুরুতে সন্দেহ থাকবে, ভয় থাকবে আর সেটাই স্বাভাবিক। সঠিক গাইডেন্স থাকলে পথটা অনেকটাই সহজ হয়ে যায়। আর আপনি যদি নিজের যাত্রা শুরু করতে চান তাহলে কমেন্টে ইন্টারেস্টেড লিখুন বন্ধুরা। আমি নিজে আপনার সাথে কথা বলব এবং পুরো প্রক্রিয়া আপনাকে বুঝিয়ে দেব। থ্যাংক ইউ।